গুড আফটারনুন টু অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমার লাস্ট তিনটে ব্লগের আগের ব্লগে মানে বেলুড় মঠের ব্লগটার শেষে তোমাদের বলেছিলাম যে বেলুড় মঠ থেকে লঞ্চ ঘাট যাওয়ার ডিরেকশনটা কোথায়, মানে কিভাবে তোমরা যাবে। সাথে এটাও বলেছিলাম যে আমরা লঞ্চ ঘাটে মানে লঞ্চে করে কোথায় গেছিলাম তা গেস করার জন্য। সো যারা দেখোনি ওই ব্লগটা তারা জলদি গিয়ে দেখে এসো, ডেসক্রিপশনে বা ক্যাপশনে লিংক দেওয়া আছে। তো যারা বেলুড় মঠ গেছো বা বেলুড় মঠ থেকে লঞ্চে করে গেছো কোথাও, তারা তো জানো বা বুঝে গেছো যে ওখান থেকে লঞ্চে করে কোথায় যায় সাধারণত বা যাওয়া যায়। তো লঞ্চ ঘাটে এন্ট্রির জায়গাটা বা টিকিট কাটার জায়গাটা দেখিয়ে দিলাম, এবং বেলুড় মঠ থেকে লঞ্চে করে কোথায় যাওয়া যায়, টিকিট প্রাইস এবং লঞ্চের টাইমিংটাও তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা পজ করে স্ক্রিনশট নিয়ে দেখে নিও। একটা লঞ্চ ছেড়ে যাওয়ার প্রায় 7 থেকে 8 মিনিট পর আরেকটা লঞ্চ মানে পরের লঞ্চটা আসে, আর লঞ্চে বসে দাঁড়িয়ে দুভাবেই তোমরা যেতে পারো। বেসিক্যালি আমরা যেদিন গেছিলাম সেদিন রোদটা জোরালো ছিল বটে, কিন্তু ওয়েদারটা বেশ ঝলমলে ছিল। আর এমনিও আমাদের লঞ্চে ঘুরতে বেশ ভালোই লাগে। আর আমি তো অলমোস্ট 3-4 বছর পর লঞ্চ চড়লাম, সো বেশ ভালোই লাগছিল। লাস্ট লঞ্চ চড়েছিলাম বাগবাজার ঘাট থেকে মোস্ট প্রবাবলি বাবুঘাট পর্যন্ত। আর এবারে বেলুড় মঠ থেকে কোথায় যাচ্ছি তা তোমরা আগে আগে দেখতে থাকো, আর আমিও ব্লগটা কন্টিনিউ করতে থাকি। অসময়ে এরকম সুন্দর কাশফুলের মেলা দেখতে পেয়ে ক্যামেরা বন্দি না করে আর থাকা যায় বলো। একই ওয়েদারটা এত ঝলমলে ছিল, তার উপর কাশফুলগুলোর উপর রোদ পড়ে দেখো আরো যেন চকচক করছে। আর ওই যে লঞ্চ ঘাট দেখতে পাওয়া যাচ্ছে, আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, আমাদের লঞ্চের জন্য ওয়েট করছিলাম সবাই। চলো এবারে আস্তে আস্তে গুটি গুটি পায়ে লঞ্চের দিকে যাওয়া যাক এবং লঞ্চে উঠে পড়ে আমাদের গন্তব্যের দিকে রওনা দেওয়া যাক। আমাদের লঞ্চ তো এসে গেছে, এবারে আমরা টুক করে উঠে পড়বো আর চলে যাব আমাদের গন্তব্যে। কয়েক মিনিটের মধ্যে, কয়েক মিনিট না, ওই অলমোস্ট 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছিল, পুরো আধ ঘন্টাও লাগেনি সময়। ওই আর কি ওই রকম টাইম লেগেছিল আমাদের যেতে। মানে বেসিক্যালি লঞ্চে করে আমরা যেখানে যাচ্ছিলাম তার ডিস্টেন্স মোটামুটি এরকমই যে টাইমটা আমি বললাম। আর একটা ছোট্ট টিপস দিয়ে রাখি স্পেশালি তাদের জন্য যারা কখনো লঞ্চে চড়নি বা চড়ার খুব ইচ্ছা, তো তাদেরকে বলে রাখি তাদের জন্য যে তোমরা পারলে দাঁড়িয়ে যেও। তার কারণ দেখো লঞ্চটা অলরেডি কিন্তু ভিড় হয়ে গেছে, আমিও ফার্স্টে বসেই ছিলাম, কিন্তু দেখলাম যে না, চারদিকটা ভিড় হয়ে যাচ্ছে, যখন সিটগুলো বুক হয়ে যাচ্ছে না, ন্যাচুরালি বাকিরা দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে আমরা সামনের বা বাইরের কোনো কিছুই আর দেখতে পাচ্ছিলাম না। তাই জন্য আমি ভাবলাম যে না, এইভাবে তো লঞ্চে গিয়ে মজা নেই, আমাকে চারদিকটা দেখতে হবে, লঞ্চে সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে হবে এবং আমাকে ভিডিও করতে হবে। দ্যাটস ওয়াই আমি পুরোটাই দাঁড়িয়ে গেছি। সো যারা মানে দাঁড়িয়ে যেতে পারবে, মানে যাদের দাঁড়িয়ে যেতে কোনো রকম কোনো প্রবলেম নেই, তারা দাঁড়িয়ে যেও। আর যাদের আর কি মানে প্রবলেম আছে দাঁড়িয়ে যেতে, যারা একটু বয়স্ক মানুষ বা বাচ্চারা বা আর কি যারা, তো তারা বসে যেও, মানে যে যেটায় কমফোর্টেবল আর কি। বাট আমি সাজেস্ট করবো যারা ফার্স্ট টাইম লঞ্চে চড়ছো, তারা এরকম ভিড় লঞ্চ হলে, ফাঁকা ফোঁকা হলে কোনো সমস্যা নেই। যেমন আমি লাস্ট যখন লঞ্চে চড়েছিলাম বাগবাজার থেকে বাবুঘাট, যেটা আমি শুরুতেই বললাম, তখন এতটাও ভিড় ছিল না।
বেশ ফাঁকাই ছিল, দ্যাটস আমি কখনো দাঁড়িয়েছি কখনো বসেছি, আমি আমার সুবিধে মতন চড়েছিলাম। বাট এই দিন লঞ্চে প্রচন্ডই ভিড় ছিল, একেই আমরা গেছিলাম ছুটির দিন, মোস্ট প্রবাবলি সেদিন সানডে ছিল। তার উপর বেলুর মঠ থেকে আমরা যেখানে যাচ্ছিলাম, মানে এই রুটটাতে না মানে হাজার লোক আর কি যায় আর কি প্রতিদিন, মানে ঘোরার যে প্ল্যানটা সেই প্ল্যানটা যারা করে বেসিক্যালি তারা এইভাবেই আর কি করে যে বেলুর মঠ দর্শন করে দেন লঞ্চে করে আমরা এই জায়গাটায় যাব। আমি শুরু থেকে এই জায়গা ওই জায়গা এইভাবে বলে আসছি, বাট আমি মানে বুঝতে পারছি যে তোমরা অলরেডি মানে গেস করে ফেলেছো বা বুঝে গেছো যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি। তো আমি মানে যেটা বলছিলাম যে যারা ফার্স্ট টাইম লঞ্চে চড়ছো বা চড়বে তারা মানে যদি চারপাশটা এনজয় করতে করতে পুরো লঞ্চটাই ওভারঅল পুরো লঞ্চে ভ্রমণকে এনজয় করতে করতে যেতে চাও তাহলে চেষ্টা করো একটু দাঁড়িয়ে যাওয়ার কষ্ট করে। যদি এরকম ভিড় ভাড়টা থাকে লঞ্চে বেশি আর যদি ফাঁকা ফাঁকা থাকে দেন তোমরা তোমাদের মতন চিল করতে করতে ঘুরতেই পারো। তো চলো আমিও এবার ব্লগটা কন্টিনিউ করি আর তোমাদেরকেও আর কি পুরো রাস্তাটা বা জার্নিটাই স্পেশাল স্পেশাল যে সমস্ত কিছু কিছু জায়গা আছে, মানে কিছু কিছু ঘাট আছে আমি যেখানে যেখানে দেখবে জুম করে দেখিয়েছি, বা আগেকার দিনের পুরনো পোড়ো বাড়ি আছে যেগুলো মানে খুবই আর কি মানে দেখতে খুব সুন্দর লাগে এভাবে লঞ্চে যেতে যেতে। তারপর কিছু ছোট ছোট মন্দির আছে সেগুলো দেখিয়েছি, আর সামনেই হচ্ছে একটা ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যদিও ব্রিজটি থেকে আমরা অনেকটাই দূরে আছি, দ্যাটস ওয়াই আমি অনেকটাই জুম করে তোমাদের দেখিয়েছি, কিন্তু তাও আর কি ওটা পরিষ্কার সেভাবে দেখা যাচ্ছে না। আমাদের লঞ্চটা কিন্তু এই ব্রিজটার তলা দিয়েই যাবে, তো তো যখন যাবে তখন তোমরা পরিষ্কার করে দেখতেই পাবে আর তখন তোমরা বুঝতেই পারবে যেটা কোন ব্রিজ, আর এটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। তো চলো আমি ব্লগটা আগে আগে কন্টিনিউ করি আর তোমরা ব্লগটা আগে আগে দেখতে থাকো। আর যারা ব্লগটা মানে এই ব্লগটা বা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব তো করবেই, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নাহলে কিন্তু আমার কোনো ভিডিও নোটিফিকেশনই তোমরা পাবে না। আর সাথে পারলে চ্যানেলটা একটু টুক করে শেয়ার করে দিও আর লাইক কমেন্ট তো করবেই যদি ব্লগটা ভালো লেগে থাকে। চলো এবার ব্লগটা কন্টিনিউ করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। অলমোস্ট আমরা ব্রিজটার কাছে চলেই এসেছি, বলা ভালো আমরা পৌঁছেই গেছি ব্রিজটার কাছে। তো এই যে যে ব্রিজটা নিচ দিয়ে আমাদের লঞ্চটা যাচ্ছে এই ব্রিজটার কথাই বলছিলাম আমি একটু আগে। তো এই ব্রিজটার কি নাম আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো, মানে যার নিচ দিয়ে আর কি এখন লঞ্চটা আমাদের যাচ্ছে। তো আমাদের মানে আবার কেউ কমেন্ট করে বলতে শোনা যে আমাদের কথাটার মানে কি, আমাদের লঞ্চ কথাটার মানে মানে কথাটা আমি এই জন্যই বললাম তার কারণ হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। হ্যাঁ এবার তোমরা বলতেই পারো যে তোমরা একটু সবকিছু ভিডিও বা ফটো পোস্ট করো, এবারে আমরা কোনো রকম কমেন্ট করলেই সেটা কি আমাদের দোষ হয়ে যায়? হ্যাঁ সেটা হয়তো তোমাদের দোষ হয় না, বাট কি বলতো এই যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে হাতে সোশ্যাল মিডিয়া, সো এর মাধ্যমেই না মানে বুঝতে পারা যায় যে কে কেমন মানুষ, কার কি বৃত্তান্ত, কে কেমন মেন্টালিটি, তো এগুলো আর কি খুব মানে ভীষণ ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় কমেন্ট বক্স গুলো পড়লে আর কি। যদিও ঈশ্বরের কৃপায় আমি এখনো বিশাল বড় আর কি কিছু হয়ে যায়নি, দ্যাটস ওয়াই আর কি আমার কমেন্ট বক্সে এরকম কিছু কমেন্ট আর কি আসেনি, তো ভালো এটা একদিক দিয়ে আমি বলবো। কিন্তু হ্যাঁ আবার এটাও একদিক দিয়ে আমি চাইবো যে এরকম কমেন্ট আমার কাছে আসুক যাতে সেগুলো কি করে ফেস করতে হয় না হয় আমি শিখে যেতে পারি আর কি। তো দেখতেই পাচ্ছ যে আমার মাথার উপরে অরেঞ্জ কালারের একটা কিছু, সেটা হচ্ছে লাইফ জ্যাকেট, যেটা প্রতিটা বোটেই থাকে, যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য আর কি এগুলো রেডি করা থাকে যাতে কোনো রকম কোনো মানে রেস্কিউ অপারেশন করতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। তোমাদের লঞ্চ দাঁড়িয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো। তো আমরা এবার নেমে পড়বো, লঞ্চ থেকে নেবে এবার চলে যাব আমাদের ডেস্টিনেশনে। অলরেডি আমরা নেমে গেছি লঞ্চ থেকে, আর দেখো আমি জুম করে তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি যে আমরা কোথায় যাচ্ছি। তো ইয়েস আমরা বেলুড় মঠ থেকে সেদিনকে যাচ্ছিলাম দক্ষিণেশ্বরে, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল হচ্ছে বেলুড় মঠ, দেন ওখান থেকে আমরা লঞ্চে করে যাব হচ্ছে দক্ষিণেশ্বর। পুজো দেওয়ার প্ল্যানিং আমাদের ছিল না, আমরা জাস্ট সেদিনকে একটু ঘুরতে বেরিয়েছিলাম যেহেতু আমার ছুটি ছিল সেদিনকে। তো মানে একটা সাডেন প্ল্যান হলো বলা চলে আমাদের যে চল একটুখানি ঘুরে আসি। বহু
মানে দিন পর আমরা লঞ্চে চললাম, বহু বছর পর। ইভেন আমরা বেলুর মঠেও গেলাম বহু বছর পর। দক্ষিণেশ্বর এর মাঝে দু তিনবার কি দু একবার মতো যাওয়া হয়েছিল ফ্যামিলি নিয়ে অবভিয়াসলি, বাট বেলুর মঠে বহু বছর যাওয়া হয়নি। সো একটা গোটা দিনের আউটিং, একটা গোটা ছুটির দিনের আউটিং বেশ ভালোই লাগলো আর কি, ভালোভাবেই আমরা দিনটা কাটালাম। তো এই যে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাট, আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের যিনি মা, তিনি তো মা ভবতারিণী নামে পরিচিত। এই যে দেখো, জুম করে আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি যে আমাদের দক্ষিণেশ্বরের মন্দিরটা। তো আর এই মন্দিরটার যে আর কি কাহিনী, সেই কাহিনী বা হিস্ট্রিটা তো তোমরা অলমোস্ট সবাই জানো। ঠিক আছে, এই ভিডিওতে আমি আর সেটা বলছি না। আমি চেষ্টা করব অন্য একটা কোনো দিন যদি সুযোগ হয়, যদি মা ভবতারিণী আমার উপর কৃপা করেন, আমি নিশ্চয়ই তোমাদের সেই হিস্ট্রিটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে বলবো কোনো না কোনো একদিন। ঠিক যেরকম আমি আমাদের ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরের হিস্ট্রিটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম এক্সাক্ট সেভাবে। বাট আমি এই ভিডিও ডেসক্রিপশনে আর কি চেষ্টা করব বা চেষ্টা করেছি যতটা সম্ভব এই দক্ষিণেশ্বর মন্দিরের একটা হিস্ট্রি, একটা ওভারভিউ তোমাদের দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করো, ওখানে লেখা আছে। সো এই ব্লগটা আর কিছুক্ষণই কন্টিনিউ হবে, কয়েক সেকেন্ডই কন্টিনিউ হবে, তোমরা দেখতে থাকো। আর কয়েকটা সেকেন্ড আমাকে একটুখানি টলারেট করে নিও। ব্লগটা কেমন লাগলো লাইক করে এবং কমেন্ট করে অবশ্যই জানিও। আর শেয়ার সাবস্ক্রাইব আলাদা করে কি বলবো, অবভিয়াসলি তোমরা পারলে একটু করে দিও। আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছো তারা অবভিয়াসলি আমাকে ফলো করে দিও। খুব শিগগিরই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একসাথে থেকো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর সামনেই আসছে হচ্ছে গ্রীষ্মকাল, প্যাচপ্যাচে একটা কাল। সো সবাই খুব সাবধানে থেকো, সতর্কে থেকো, এটুকুই বলার। দেখা হবে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওয়ে।